नमस्कार बंधुरा रेखा किचन उइथ विलेज फुडे आपनादेर सबाइके अनेक अनेक भालोबासा शुभेच्छा जानिये शुरू करछि आजकेर भिडियो। आजके तो एकटु भिडियोटा अन्यरकम होबे, नतून जिनिस दिये। एई बछर एखोनो आमि करिनि, सेरकम जिनिस दियेई होबे। तो एई जे सकाल सकाल एई जे आपनादेर दादा बाजार थेके एई जे এই যে দাদা বাজার থেকে 2 কেজি ওজনের একটা কাতলা মাছ নিচ্ছে, একদম জ্যান্ত মাছ। দেখুন গাটা কত সাদা সাদা, একদম জ্যান্ত। মাছটা কিন্তু দেখতে দারুণ না? কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন মাছটা। খেতেও কিন্তু সুস্বাদু হবে, তার কারণ জ্যান্ত মাছ তো, এটা পুকুরের মাছ। এদিকে আছে এই যে সামুদ্রিক কাঁকড়া, আমি এখনো করিনি, করছি কারণ এই যে বর্ষাতে এসে গেছে এখন। দেখুন কাঁকড়া মাছ দুটো কত দারুণ লাগছে না? এগুলোই বর্ষার সময় কিন্তু বেশি পাওয়া যায়, আর এই বর্ষার সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এগুলো তো সমুদ্রের কাঁকড়া, আমাদের এখানে দীঘা থেকে আসে এগুলো। তো আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে পরে কাটবো। তো এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে এই যে পটল তুলে নিয়ে চলে এসেছে মাঠে থেকে আপনাদের দাদা। প্রচণ্ড রোদ, আর এদিকে মেঘও ডাকছে। রান্না করে পারবো কিনা জানি না, তাড়াতাড়ি করছি তার জন্য আর যাইনি মাঠে। পটলগুলো কেটে নেব। মাছে আমি লবণ হলুদ মেখে নেব। প্রথমে মাছটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে আমি সব মাছের সঙ্গে মেখে নেব লবণ হলুদটা। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। তো বন্ধুরা, কাঁকড়া মাছের জন্য আমার কিছু মশলা লাগবে, সেই মশলাগুলো একবার আমি বলে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আর জিরে। সবগুলো মশলা আমি একসঙ্গে বাড়ি থেকে আজকে বেটে। এদিকে মাছ ভাজা হতে হতে অল্প কিছু মশলা আমার লাগবে পটলের জন্য, সেগুলো বেটে নেব। শুকনো লঙ্কা, জিরে, লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা এখন আমি ভিজে রাখছি রান্না করতে করতে। বন্ধুরা আর ভিডিও করতে পারছি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারদিকে ভিজে গেছে। আমি ফাঁকা জায়গায় একটু রান্না করি, আলু পটল ভেজে নিয়েছি, দিয়ে দেবো জিরে আর লঙ্কা বাটা। সুন্দর করে পটল আলু ভেজে নিয়েছি, দিয়ে দেবো জল। দেখুন সুন্দর জাল হয়ে গেছে সব কিছু। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আর ভিডিও করা
এদিকে বন্যা হয়ে গেছে, জল উনুনেও চলে গেছে, কিন্তু উনুন বন্ধ হয়নি, উনুন কিন্তু চলে গেছে।